জাকাত যাদের উপর ফরজ। জাকাত স্বাধীন পূর্ণবয়স্ক এমন মুসলিম নরনারী আদায় করবে যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে। তবে এর জন্য শর্ত হল: ১. সম্পদের উপর পূর্ণাঙ্গ মালিকানা থাকতে হবে। ২. সম্পদ উৎপাদনক্ষম ও বর্ধনশীল হতে হবে। ৩. নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। ৪. সারা বছরের মৌলিক প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত সম্পদ থাকলেই শুধু জাকাত ফরজ হবে। ৫. জাকাত ফরজ হওয়ার জন্য ঋণমুক্ত হওয়ার পর নিসাব পরিমাণ সম্পদ থাকা শর্ত। ৬. কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ ১ বছর থাকলেই শুধু ওই সম্পদের উপর জাকাত দিতে হবে। জাকাতের নিসাব: ক. সোনা ৭.৫ তোলা ৯.৫-৭.৪৮ গ্রাম প্রায়। খ. রূপা ৫.২.৫ তোলা ৬.৭০.২৪ গ্রাম প্রায়। আহসানুল ফাতাওয়া ৪৩৯৪ আল ফিকহুল ইসলামী ২৬৬৯। দেশি বিদেশি মুদ্রা ও ব্যবসায়িক পণ্যের নিসাব নির্ধারণে সোনারূপা হল পরিমাপক। এক্ষেত্রে ফকির মিসকিনদের জন্য যেটি বেশি লাভজনক হবে সেটিকে পরিমাপক হিসেবে গ্রহণ করাই শরীয়তের নির্দেশ। তাই মুদ্রা ও পণ্যের বেলায় বর্তমানে রূপার নিসাবই পরিমাপক হিসেবে গণ্য হবে। তাই যার কাছে ৫.২.৫ তোলা সমমূল্যের দেশি বিদেশি মুদ্রা বা ব্যবসায়িক পণ্য মজুদ থাকবে তার উপর জাকাত ওয়াজিব হবে। যে সম্পদের উপর জাকাত ফরজ তার 4/1 2.50% জাকাত দেওয়া ফরজ। সম্পদের মূল্য নির্ধারণ করে শতকরা 2.5 টাকা বা হাজারে 2.5 টাকা হারে নগদ অর্থ কিংবা ওই পরিমাণ টাকার কাপড়চোপড় বা অন্য কোনো প্রয়োজনীয় সামগ্রী কিনে দিলেও জাকাত আদায় হবে। আবু দাউদ হাদিস 1572, তিরমিজি হাদিস 623। আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং জীবনের সর্বত্র দিন মেনে চলার তৌফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।